আজকে রান্না করব হচ্ছে লইট্টা শুটকি ভুনা। তো শুরুতেই আমি সব দিয়ে দিছি, এর জন্য আর প্রথম থেকে দেখাতে পারি নাই। এখানে দিছি হচ্ছে অনেকগুলো পেঁয়াজ, এর তারপরে দিচ্ছি হচ্ছে রসুন, আর সেই সম পরিমাণ হচ্ছে কাঁচামরিচ। তো সেগুলো আমি একসাথে অনেকক্ষণ ভেজে নিব, তারপরে বাকিটা দেখাবো। এইখানে শুটকি আমি আগে থেকে কেটে ভেজে নিছি, সেটা এখন ভিজিয়ে রাখছি, এটা এখন ধুয়ে নিব। আর ওইদিকে আমার পেঁয়াজগুলো কী অবস্থা দেখে আসি। এই হচ্ছে পেঁয়াজের বর্তমান অবস্থা, পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে সে না তারা হবে, পেঁয়াজ রসুন মরিচ একত্রে তারা হবে। এই তো আমার শুটকিগুলো হচ্ছে ধুয়ে একদম সাদা করে ফেলছি। এখন আমি এটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, কারণ এগুলো আমি আগে পেঁয়াজের সাথে এটাও একটু ভেজে নিব। দেখেন এরা হচ্ছে আগুনের অত্যাচারে পুড়ে পুড়ে নিজেদের আসল রূপ হারায় ফেলছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে তারা এখন। এখানে একটু পানি দিব, অল্প একটু পানি দিলাম। এখন দিব স্বাদ মতো লবণ। ওদের এই পোড়া জীবনটা একটু রাঙানোর জন্য হলুদ, তারপরে দিয়ে দেবো একটু মরিচ, তারপরে একটু নাড়াচাড়া দিই, নাহলে ওরা আবার রাগ করবে। ওদের এত মরিচ লবণ দেওয়াতে ওরা খুবই বিরক্ত, তাই আমার নাকে ওরা ঝাঁজ স্প্রে করতেছে। এর জন্য ওদের ঝাঁজ কমানোর জন্য আমি ওদেরকে পানি দিব। একদম শুরু থেকে আগুন ওদের সাথে একটু বাড়াবাড়ি করতেছে, তাই আগুনের টেস্টটা আমি একটু কমিয়ে দিব উচিত শিক্ষা দেওয়ার জন্য। ওরা একটু শান্তিতে থাক। আগুনকে শায়েস্তা করার পরে ওদেরকে আমি বলছিলাম যে তোরা 5 মিনিট একটু রেস্টে থাক, ঘুমা, কিন্তু ওরা ঘুমায় নাই। ওরা তেলের সাথে যেরকম নাচানাচি করতেছে, তাই ওদের আর ঘুমাইতে দেওয়া যাবে না। এর জন্য আমি ওদেরকে নাড়াচাড়া দিয়ে উঠিয়ে দিলাম। এত অবহেলা এত বকাঝকা খাওয়ার পরেও তারা যে এত সুন্দর একটা রং বের করছে নিজেদের, এতেই আমি খুশি। তারা যখন এত সুন্দর একটা কালার দিছে, তো তাদেরকে তো গিফট হিসেবে একটা সুন্দর পাত্রে রাখাই যায়। তো তাদেরকে সুন্দর একটা পাত্রে রেখে তারপর নিয়ে আসছি।